ডেলিভারির পর থেকে মায়েদের কোমরে খুব ব্যথা হয়। কেন হয় এমনটা? ব্যথার জেরে নতুন মায়েদের ঘুম উড়ে যায়। কি করলে এর থেকে সহজে মুক্তি মিলবে দেখে নিন এই ভিডিওতে। অধিকাংশ মায়ের অভিযোগ তাদের সন্তান প্রসবের পর খুব কোমরে যন্ত্রণা, কিন্তু কেন? আমি আজ এই ভিডিওতে কিছু কারণ বলবো এবং এর থেকে কিভাবে সহজে মুক্তি পাবেন সে বিষয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমত, বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ওজন বহনের কারণে আপনার এই কোমরে ব্যথা হয়। এই অতিরিক্ত ওজন বহনের কারণে আপনার স্পাইনাল কর্ড পুরো সোজা হয়ে যায়। আমাদের স্পাইনাল কর্ড একটু বাঁকা থাকে, এর কারণে আপনি পিছন দিকে হেলে যান। এই হেলে যাওয়ার কারণে এই ব্যথাটা সৃষ্টি হয়। আর কি কারণে সৃষ্টি হয়? স্পাইনাল কর্ডে যখন অ্যানেস্থেসিয়া করা হয় তখন ঠিক 2 থেকে 3 সপ্তাহ এই ব্যথাটা থেকে যায়। এই ব্যথা থেকে মুক্তি মিলবে কি করে, সেই কথাগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আরও যখন সন্তানকে আপনি দুধ খাওয়ান, যদি কোনো মা দুধ খাওয়ানোর সময় বেঁকে বসে তাহলে কোমরে ব্যথা হতে পারে। তাছাড়া দুধ খাওয়ানোর সময় যদি মায়ের কাঁধ যদি ঝুঁকে দেয় তাহলে কোমরে ব্যথা হতে পারে। কোমরে ব্যথার সাথে সাথে পিঠে এবং ঘাড়ে খুব যন্ত্রণা হয়। এইসব কারণে কি করে সহজে আপনি মুক্তি পাবেন? এর থেকে সহজে মুক্তি মিলবে কিছু টিপস আপনি মেনে চললে। টিপসগুলোর ভিতরে আপনি গরম এবং ঠান্ডা জলের সেক নিতে পারেন। গরম সেকের জন্য আপনি হট ওয়াটার ব্যাগও ইউজ করতে পারেন এবং আইস প্যাকও ইউজ করতে পারেন। স্নান করার সময় যদি আপনি গরম জলে স্নান করেন তাহলে এই ব্যথা থেকে অনেকটা আরামদায়ক। সব করার সাথে সাথে আপনি যদি একটি এক্সারসাইজ করেন, ফিজিক্যালি মেনটেন রাখেন, তাহলে আপনার ওজনও কমবে, তার সাথে আপনার কোমরে ব্যথাও কমে যাবে। বেবি হওয়ার পর অনেক মায়ের ওজন বেড়ে যায়। এই এক্সারসাইজগুলো করলে মায়েদের ওজনটা সহজে কমে যায়। তো যদি সহজে ওজন কমে যায়, কোমরে ব্যথাও কমে যাবে। তাছাড়া কিছু বেসিক এক্সারসাইজ রয়েছে। তো কি ব্যায়াম করবেন সেই ব্যায়ামটি আপনি দেখতে চাইলে উপরে আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখতে পারেন কোমরে ব্যথা হলে কী কী ব্যায়াম করবেন, বেসিক কী কী ব্যায়াম করবেন। এর সাথে সাথে নিয়মিত যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কোমর থেকে ব্যথা থেকে সহজে মুক্তি পাবেন। প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ রইল, যারা কোমরে ব্যথায় ভুগছেন তারা নিকটবর্তী কোনো ডক্টরের কাছে পরামর্শ করে ব্যায়াম এবং ট্রিটমেন্ট করুন। কারণ অনেক মায়ে কী করে, নিজের বাচ্চার দিকে খেয়াল রাখার কারণে নিজের এই কোমরে ব্যথাকে অবহেলা করে। এই অবহেলার কারণে পরবর্তীতে এই ব্যথাগুলো খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তাই প্রত্যেক মায়ের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ব্যথাকে কখনো অবহেলা করবেন না। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কোমরে ব্যথার ভিডিওটি দেখতে হলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।